পোলা পাইন জলে জলে আমরা তো তোর মতো গাড়ির মালিক না আর লাম্বরগিনির মালিক না, আমাকে তো বলবে। প্রথমে ছিল টোকাই, পরে হইলো নাফিদ, পরে গেল লাইকি ভিডিওতে, পরে গেল টিকটকে। এখন দেখে টিকটকে ভিউ আসে না, তখন কি করবে? তখন চলে গেল বাইরে বিদেশে, বিদেশে গিয়ে একটা গাবি ফেলা শুরু করবে। এখন আমার প্রশ্ন একটাই, তার নাই নিজস্ব কোনো বাড়ি, থাকার মতো কোনো জায়গা নাই, নাই কোনো বিজনেস। ওমা হাতে কিনছে 2 কোটি দিয়ে দিলাম লাম্বরগিনি, আমার লাম্বরগিনি। আমার শোরুমে গিয়ে কয় পোলা পাইন জলে জলে, আমরা তো তোর মতো গাড়ির মালিক না আর লাম্বরগিনির মালিক না, আমাকে তো বলবে। যাই হোক, মালে আসেন। এখন আমার প্রশ্ন একটাই, লাম্বরগিনি কিনলো কইতে? এখন এটা কি হে নিজের টাকা দিয়ে কিনছে নাকি আরেকজনের টাকা দিয়ে কিনছে নাকি গাবি ভাড়া? ওই এখন আমার প্রশ্ন একটাই, ব্যাকের অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। আগে ছিল নাফিদ, পরে ছিল টোকাই, আগে ছিল টোকাই, পরে ছিল নাফিদ, আস্তে আস্তে একটা গাবির মালিক, পরে হয়ে গেল লাম্বরগিনির মালিক। এই ব্যবসা আমি দিতে হইব, আমারও দিতে হবে ব্যবসা। আমি একটা সেলুন দোকান দিব, চিন্তা ভাবনা করতেছি। তারপরে আমতা 25 সাল চলে, 26 সালে বিদেশে, তারপরে একটা গাড়ি পালমু, গাড়িটারে লই কিছু ভিডিও বানাবো। জন দেখবো বিয়ে হয়ে গেল, তখন যেতে ট্রেনিং এ থাকবে ইত্যার লই ভিডিও বানাবো, যেতে ট্রেনিং এ থাকবে ইত্যার লই ভিডিও বানাবো। টাকা পয়সা হইলে মানুষের গাড়ির দাম বাড়ি যায়, তারপরে লাম্বরগিনির মালিক হয়ে যায়। মালে আসেন। এখন মূল কথা হলো, আমি একটা সেলুন দোকান দিব, সেলুন দোকান দিয়ে আমার সেলুন দোকানে আপনারা চুল কাটতে আসবেন, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, নো প্রবলেম। আমি চুল কাটতে দিব, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার কথাই মনে কষ্ট নিবেন না। আর অপু ভাইয়ের ফ্যান ফলোয়াররা, আমি তোমাদেরকে বলতেছি, আমিও একসময় অপুর ফ্যান ফলোয়ার ছিলাম, আপাতত নাই। কেন? ওমর ভাইকে ছোট করার কারণে। ঠিক আছে, যে মানুষটা হাজারো মানুষের মন জয় করছে, ঠিক আছে, ওই মানুষটাকে নিয়ে তুমি ভিউ বাড়ানোর জন্য ভিডিও করো। তুমি তো ভিউ বানান ভাই, রাস্তাঘাটে ল্যাংটা হয়ে ভাইরাল হন যায়, ভাইরাল হওয়ার বহুত সিস্টেম আছে। ঠিক আছে, আমার ভিডিওতে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল কিছু করলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।